কেউই বলবেন না, ঘুষের বিরুদ্ধে কথা কেউই বলবেন না, বেনামাজির বিরুদ্ধে কথা কেউই বলবেন না, কাগজের ইসলাম জমিনে আনার কথা কেউই বলবেন না। যদি বাঁচতে চান খালি তাসবিহ টানবেন, সুবহানাল্লাহ 49 কোটি, আলহামদুলিল্লাহ 37 লাখ, শুধু সোয়াব আর সোয়াব, এগুলো কথা কেউ বলবেন না। এখন আসেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহি জাহাদু মিনকুম। হলো না? তোমরা কি মনে করেছো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা? অথচ আমি আল্লাহ জেনে নেব না তোমাদের মধ্যে কে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করছো। এই অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে আপনার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 8টি বছর জেলখানার মধ্যে রেখে শেষ জীবনে চাবুকের আঘাতে আঘাতে তাকে নিষ্পেষণ নির্যাতন চালিয়ে কারাগারের ভিতরে শহীদ করে দেয়া হয়েছে। জীবন দিয়েছেন আপনার আমার ইমাম, কখনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে গাছের সাথে বেঁধে চাবুকের আঘাতে আঘাতে নির্যাতন করা হয়েছে, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পায়ে এবং গলায় শিকল লাগায়া ধনুকের মতো বাঁকা করে কারাগারের ভিতরে ফালায় রেখেছে 28 দিন পর্যন্ত। 28 দিনে তরল খাবারগুলো খাওয়ানো হয়েছে, 28 দিন পর শিকলটা খুলে দেয়া হয়েছে। আল্লাহর এই বান্দা শিকল খোলা অবস্থায় শিকল মুক্ত হলেন ঠিকই, কিন্তু জীবনের বাকি কয়টা দিন আর সোজা হয়ে দাঁড়াতে পারেন নাই। নির্যাতন চলেছে আমাদের ইমামদের উপরে, আমাদের আকাবেরদের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর কারাগারে ছিলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা ভালো করে কান লাগান, হযরতে আম্মার বিন ইয়াসার 2 পায়ে রশি লাগায়া উটের সাথে বেঁধে দেয়া হলো। আম্মার বিন ইয়াসারকে বলা হলো, হয় ঈমান ছাড়বি না হলে জান ছাড়বি। আম্মার বিন ইয়াসির জানায় দিলেন, জীবন দিতে রাজি আছি, ঈমান বিক্রি করতে রাজি নাই। ওর দুটোকে 2 দিকে তাড়া করা হলো, মাঝখান দিয়ে ফেটে ছিঁড়ে 2 টুকরা হয়ে গেল। স্বামীর এই দুরবস্থা দেখার জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটা শিশু বাচ্চাকে কোলে নিয়ে স্বামীর এই দুরবস্থা দেখার জন্য বাড়ির বাইরে যখন গেলেন, হযরতে সুমাইয়াকে আবু জেহেল বলল, ও সুমাইয়া, তোমার কোলের দুধের বাচ্চাটাকে অন্যের কোলে দিয়ে দাও, এবারে তুমি তোমার সিদ্ধান্ত জানাও, তুমি কি ইসলাম ছাড়বে নাকি জীবন ছাড়বে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা মানুষ, তিনি বললেন, আমার স্বামী গেছে যে পথে আমিও যাব সেই পথে, জীবন দিতে রাজি, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছেড়ে দিতে রাজি না। আবু জেহেল বর্ষা নিক্ষেপ করলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবরে। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা না লেগে তলপেটে লেগে রক্তক্ষরণের কারণে সেখানে তিনি শাহাদাত বরণ করলেন। এমনি করে জীবন দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, অন্যায় জুলুমের মোকাবেলা করেছেন। শুধু তাই না, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন, ফাঁসির দড়ি গলায় চুমু দিয়ে পড়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন ওই কাগজের ইসলাম জমিনে আনার জন্য। আজকে যশোরের এই ময়দানে পশ্চিম পাড়া মাহফিলের এই শ্রোতাদের সামনে আমার কলিজার টুকরা খালেদ তারিকের বংশধরদের সামনে জিজ্ঞাসা করতে চাই, প্রয়োজন যদি হয় আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, কোরআনের জন্য অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমাদের আকাবেরেরা যেভাবে নির্যাতন সহ্য করেছেন, জীবন দিয়েছেন, জানমাল রক্ত দিয়েছেন, প্রয়োজন যদি হয় আমি প্রস্তুত আছি। এমন বীর সাহসী পুরুষ কারা কারা আছেন আমার আল্লাহ রব্বুল আলামিনকে হাত তুলে দেখা দেন। আমার ভাইয়েরা, এবারে লক্ষ্য করে দেখুন তো, কিছু আমল নেক কাজ এই সমাজে আছে যে আমলগুলো করলে জিন্দেগিতে কেউ বাধা দেয় না, কিন্তু কিছু আমল এমন আছে করা শুরু করলেই বিরোধিতা হয়। খবরদার ওগুলোর আশপাশে যাবেন না।
যে আমলগুলো করলে বিপদ আছে ওগুলো আপনারা করবেন না, ঠিক আছে তো? কথা বলে না, ঠিক আছে তো? তাহলে বিপদ থাকা আমলগুলো আল্লাহর নবী বলেন, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার পথ পন্থা নিয়ম ছেড়ে দিল ওই ব্যক্তি আমার উম্মত না। তাহলে আল্লাহর নবী কেন আজকে কারাগারে? আল্লাহর নবী কেন, তার কেন দান দান মোবারক শহীদ? আল্লাহর নবীর উপরে কেন অত্যাচার, জুলুম, নির্যাতন? আমার আল্লাহর নবী কি 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন না দেন নাই? অন্যায়ের মোকাবেলা করছেন না করেন নাই? সেই নবীর উম্মত হয়ে অন্যায়ের বিরুদ্ধে আমাদেরও সোচ্চার হওয়ার দরকার। আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন তো আছে না নাই? যে হুজুর আপনি তো আসেনি, আমাদের আর কি দরকার? এটা আমি কিয়ামত পর্যন্ত একা চিল্লাইলে হবে? এখানে আওয়ামী লীগের ভাইদেরকে লাগবে, কারণ তারা মুসলমান। বিএনপির ভাইদেরকে লাগবে, কারণ তারা মুসলমান। তাবলিগের ভাইদেরকে লাগবে, তারাও মুসলমান। পীরের মুরিদদেরকে লাগবে, তারাও মুসলমান। জামাতের ভাইদেরকে লাগবে, তারাও মুসলমান। সর্বস্তরের মানুষদেরকে লাগবে, নারীদেরকে লাগবে, পুরুষদেরকে লাগবে। সবাই মিলে যদি চেষ্টা করা হয়, 5টা আঙ্গুলকে একখানে করলে যেমন শক্ত করে ধরা হয়, সব শ্রেণীর মানুষ যদি একসাথে চেষ্টা চালানো হয়, তবেই মাত্র কাগজের ইসলাম জমিনে আনা সম্ভব, বক্তব্য দিয়ে সম্ভব নয়। আজকে জিজ্ঞাসা করতে চাই, এই কাগজের মধ্যে আগুন আর পানি লেখা, এটা ঘরের কোনায় থাকলে যেমন পড়ে না, ভেজে না, প্র্যাকটিক্যাল করা লাগে। তাহলে ওই কাগজের ইসলাম জমিনে আনতে গেলে একটু জীবনের ঝুঁকি আসতে পারে। সেই জীবনের ঝুঁকি নিতে রাজি আছেন? একটুখানি তাকবীর দিয়ে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, দুনিয়ার মুসলিম। আবার ভাইরা, কয়টা কথা বলেছি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার নেক কাজ। নেক কাজ শুধু আরামের নেক কাজগুলো না, যেগুলো করতে গেলে রিস্ক আছে, ওগুলো করা লাগবে না, লাগবে না। আবার ভাইরা, তাহলে কাগজের ইসলাম জমিনে আসবে। শুধু দোয়া করলে আসবে না, আল্লাহ কাগজের ইসলাম জমিনে পাঠাও, আসবে না। মসজিদে কোটি কোটি বছর কোরআন থাকলে কাগজের ইসলাম জমিনে আসবে না। ঘরের কোনায় কোরআন থাকলে আসবে না। হাফেজদের সিনায় থাকলে আসবে না। কোটি কোটি তাফসীর মাহফিল হলেও আসবে না। সবাই মিলে দলমত নির্বিশেষে কাগজের ইসলাম জমিনে আনতে যদি এক হতে পারি, তামাম পৃথিবীতে মুসলিমদের গায়ে কেউ হাত দেওয়ার দুঃসাহস করতে পারবে না। আমরা কি এক হতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন ভালো, পুরস্কার পাবেন। কি পুরস্কার শোনেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ওই লোকগুলোর জন্য আগের কথাগুলো যারা স্বীকার করে নিলেন, আল্লাহ বলেন ফাউলাইকা, ফাউলাইকা আসমা ইশারা, আল্লাহ ইঙ্গিত দিয়ে দেখাচ্ছেন ওই লোকগুলো। সুবহানাল্লাহ। কাল দুপুরে, আগামীকাল দুপুরে বলবেন সুবহানাল্লাহ। ফাউলাইকা, ওই লোকগুলো, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহ, আমি বদল করে দেব তাদের জন্য। সাইয়াতিহিম, তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি বদল করব। ইউবাদদিলুল্লাহু সাইয়াতিহিম, তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি পরিবর্তন করব। পরিবর্তন করব কি দিয়া? হাসানাতিন, তাদের নেক আমল দিয়া। গুনাহগুলো উল্টায় দেব নেক আমল দিয়া। তার মানে সকল গুনাহ উল্টায় সব নেক আমল বানায় দেব। আল্লাহ পারেন কি পারেন না? যিনি সাইকেল চালাতে পারেন তিনি কি ব্রেক করতে পারেন না? তাহলে আল্লাহর হাতেই তো সবকিছু, তিনি পারেন। আর তিনি যে পারেন, আল্লাহ বলছেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আর আল্লাহ তো ক্ষমাশীল, গফুর ক্ষমাশীল এবং রহিম দয়াময়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।